তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে আমার বাড়ির কতখানি কি কাজ হচ্ছে সেটা তোমাকে দেখামু। এইদিকে দেখো আমার মেয়ে এখানে এই যে বাইরের দিকে গিয়েছিল মুখ হাত ধুয়ে বিস্কুট খেয়ে দেয়, যে এখানে এসে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর কালকে কতদূর কি কাজ হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার ডে ডিউটি পড়েছিল, যার জন্য আমি বাড়িতে সবসময় থাকতে পারছি না। মানে সকাল থেকে 10টা পর্যন্ত যতক্ষণই পারছি ততখানি কাজ হচ্ছে। তো বন্ধুরা, এটা আমার বারান্দা যেটা ছিল, বারান্দার মধ্যে এখানে শোকেস ছিল। তো শোকেসটা আমরা ঘরের মধ্যে রেখে দিয়েছি, কারণ হলো এই বারান্দার এই অর্ধেক যে বাঁশটা আছে এগুলো সব টিনই খুলতে লাগবে। অর্ধেক তো খোলা যাবে না, কারণ গোটা টিন আছে। যদি কাটে দেই তাহলে টিনটা খারাপ হয়ে যাবে আর কোথাও দেওয়া যাবে না। যার জন্য টিনগুলান খুলে দিব। এই যে এই বাঁশটা যে আছে এই খুঁটিটা পর্যন্ত এখান থেকে খুলতে হবে এটা। আর ওইদিকে যে বাঁশের যে বেড়াটা আছে ওই বেড়াটাও খুলে দিতে হবে। আর বন্ধুরা, এখানে যে চকিটা আছে এই চকিটা আমরা এই যে এদিকে নিয়ে আসবো। এখানে আমাদের এখানে খোলা ছিল, দেখতে পাচ্ছ। এই যে এখানে টিন দিয়ে দিয়েছি উপরে, তো টিন দিয়ে চালি করে দিয়েছি। তো এখানে চকিগুলো রাখবো, চকি সব জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসতে হবে। যার জন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার টরিষ্কার করে তারপরে চকিগুলো নিয়ে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমরা কিছু কিছু জিনিস একটু একটু করে সরাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ছোট ভাঙা চাল আছে। তো এই চালিটা এখন চিন্তা করছি ওইদিকে যদি লাগাই তাহলে ওইদিক দিয়ে যাওয়া আসা করতে পারবে না। এদিকে যদি লাগাই তাহলে এইদিকে মাল রাখবো। তো আর এইদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমরা যে ঘরের যে মালগুলো আছে সেগুলো সব এদিক থেকে নিয়ে যাওয়া আসা করতে পারবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমাদের যে ভাগাড়ে পুকুর আছে, মানে আমার কাকুয়াদের এবং আমাদের। তো সেই পুকুরটা আজকে শুকানো হচ্ছে। তো চলো, বাড়ির পিছন দিকে আমাদের এই পুকুরটা আছে, তো এদিক দিয়ে যাচ্ছি। এই জমিগুলানের দিকে জল দিচ্ছিল, যার জন্য জমিগুলানতে একটু জল লাগছে, জল জল লাগতেছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে কাছে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে ড্রেন করে দিয়েছে। তো এখন হয়তো মোটর চলছে না। এই যে দেখুন এই জমিগুলানিতে জল হয়ে গেছে, তো এদিক দিয়ে জলটা যাচ্ছে। আর মোটরের পাইপে দেখুন জল বের হচ্ছে না। তো যাই ওখানে গিয়ে দেখি পুকুরেতে কতখানি কি জল শুকিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন এখানে মোটর লাগানো আছে, আর জল মোটামুটি 4 ভাগের মধ্যে 2 ভাগ জল প্রায় শুকিয়েছে, আর 2 ভাগ মতন আছে। আর যত জঙ্গল বন্ধুরা, এই জঙ্গলগুলো পরিষ্কার করতেই তো মুশকিল। আর মনে হয় এখন কারেন্ট নেই, যার জন্য মোটর বন্ধ হয়ে আছে। অর্ধেক মতন কমিছে মনে হয়, অর্ধেকের মানে বেশি আছে এখনো। এত জঙ্গল, এই জঙ্গল সাফ করতে তো একদম হালুয়া টাইট হয়ে যাবে। তো এখন ওই জল উঠে পাবে। তো জল মনে করো যে 4 ভাগের মধ্যে 1 ভাগ উঠিছে, আর ও 3 ভাগ মতন প্রায় আছে। মানে অর্ধেক তো বোঝা যাচ্ছে না, অর্ধেকের বেশি আছে জল। ও এই যে দেখো, এই যে ওই পর্যন্ত জল ছিল মনে করো। তো ওর থেকে ওই যে ওই দিকে আছে, মানে অর্ধেক অর্ধেক মানে জল কমিছে, কারণ নিচে আছে তো জল অনেকটা আছে, বোঝা আছে না তাই। আর দেখো যত জঙ্গলে জঙ্গল সাফ করতে তো হালুয়া টাইট হয়ে যাবে। এদিকে আবার একটা বাঁশের থোপ গোটায় পড়ে গেছে। ওইদিকে কটা বাঁশ পড়েছে, এই যে এই জায়গায় কটা বাঁশ পড়ে গেছে। এলা পরিষ্কার করতে মুশকিল হয়ে যাবে বন্ধুরা। এখন লাইন নাই বন্ধুরা, এখন লাইন নাই, যার জন্য মোটর বন্ধ হয়ে আছে। দেখা পাচ্ছেন এই যে জল এখন যাচ্ছে না। এই যে তো বন্ধুরা, তোমাকে দেখে দিলাম যে আমাদের পুকুরে এই যে মোটর দিয়ে জল ছেঁচা হচ্ছে। তো লাইন নাই, এখন বন্ধ হয়ে আছে। যখন আবার লাইন আসবে তখন আবার অটোমেটিকই চলবে। তো যাই হোক, রাত করে ছেঁচা হচ্ছে। তো বাড়িতে যাই, কালকে থেকে আমাদের মনে হয় ইট আসার কথা বলে রাখিছি। তো আজকে থেকে আসার কথা ছিল, কিন্তু আজকে আসতেছে না। তো আবার ওনাকে বললাম, যে বলছি কি আরও কয়েকদিন দেরি হবে, যার জন্য আমরা আবার অন্য গাড়িকে ঠিক করলাম। তো অন্য গাড়িতে করে নিয়ে আসবে। তো কালকে থেকে ইটটা নিয়ে আসা শুরু করি। ইটটা আগে নিয়ে আসি, তারপরে পাথর বালিটা নিয়ে আসতে হবে ধীরে ধীরে করে। বন্ধুরা দেখুন, এই যে মেয়ে ফুল তুলিছে, তাই করছে। মেয়ে বলছে কি আমার ফুলগুলো ভিডিওতে এনে দেখাও। দেখো মানে মানে এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। জঙ্গল থেকে তুলিছি। হ্যাঁ, জঙ্গল থেকে তুলিছ। হ্যাঁ, ওই যে ওখানে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে তুলিছে। বন্ধুরা, মেয়ে লজ্জা পাচ্ছে, যার জন্যই শুধু হ্যালো বন্ধুরা করছে, কারণ অনেকদিন থেকে বলেনি। কারণ আগে ছোট থাকতে বলেছিল, খুব সুন্দর লাগছিল শুনতে। এখন এখন আর বলে না, যার জন্য এখন লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, এখন বাড়িতে আসছি, আর বাড়িতে কিছু কাজ আছে। তো সেই কাজগুলো একটু করতে হবে, কারণ করে জিনিসপত্র সব এদিক ওদিক করতে হবে। মানে একটা কাজ একবার করে করলে হচ্ছে না, কারণ কোথায় একবার এদিকে নিয়ে যেতে হচ্ছে, একবার এদিকে নিয়ে যেতে হচ্ছে, এরকম সমস্যা হচ্ছে বাড়িতে। তো বন্ধুরা, এখন এই যে দেখুন চকিটা নিয়ে আসলাম এদিকে, আর চকিটা এখন ঠিকঠাক করে লাগাচ্ছি। এই যে খুঁড়ার মধ্যে ইট লাগাই দিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ফাইনালি চকি বসানো হয়ে গেছে। তো এখন চকির মধ্যে এখন বিছানাপত্র গোছগাছ করে বসাবে।
আর আরো জিনিস আছে সেগুলো নিয়ে আসতে হবে। বন্ধুরা এদিকে এখন চালগুলো বের করছি বস্তাতে করে, কারণ বন্ধুরা এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে ড্রামের থেকে চাল বের করছি, কারণ এই ড্রামটাতে চাল ভর্তি আছে আর এরকম করে ড্রাম নিয়ে যাওয়া যাবে না, ড্রাম ভেঙে যাবে। সেই জন্য চাল অল্প অল্প করে বের করে বস্তাতে করে অল্প অল্প করে রাখছি, যাতে পরে ছোট ছোট বস্তাগুলো ড্রামের মধ্যে ভরাই দিতে পারি। সেই জন্য আমার বাবা চালগুলো বের করছে, আর এদিকে আমার স্ত্রী রান্না বান্না করছে। বন্ধুরা এখানে চালের ডামটা বসাবো, আর এদিকে বাক্সটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বিছানাপত্র সব ঠিকঠাক করে রেখেছি। এদিকে আনলা বসিয়েছি, আরও জিনিসপত্র আছে, একটা বাড়ি ভাঙলে অনেক জিনিসপত্র থাকে বন্ধুরা, সেই জিনিসগুলো এখন ধীরে ধীরে করে নিয়ে আসবো। আর বন্ধুরা দেখুন এই পাশে আমার স্ত্রী রান্না বান্না করছে, তো আজকে কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো মনটা একটু খারাপ হয়ে আছে সকালবেলা, কারণ জানি না, বলছেও না। এখানে আলু আছে আর সজনা দিয়ে মাছ দিয়ে তরকারি করছে, রুই মাছ কালকে দিয়েছিল একটা, তো সেই রুই মাছের তরকারি রান্না করছে, ভাত রান্না করেছে, ওইদিকে বেগুন ভাজা করেছে, তো এগুলো আজকে রান্না করেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাত বেড়ে দিচ্ছে, তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে স্নান করবো আজকে। আর বন্ধুরা এদিকে দেখুন আমার বাবা বস্তাতে করে চাল অল্প অল্প করে বের করে নিয়েছে, এই যে আরো বস্তা নিচ্ছে, তো ওগুলাতে করেও ভরাবে। আর এই পাশে দেখুন গোপুসোনা ঘুম থেকে উঠে গেছে, আর গোপুসোনার জন্য এদিকে ভোগ রান্না করছে মা, গোপুসোনা ঘরেতেই। এদিকে গোপুসোনা দেখুন এই যে উঠে গেছে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়েকে দেখুন এই যে স্কুলের ড্রেস পরে রেডি করে দিয়েছি, ওই মোবাইল একটু দেখছে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আর এখন যাব ডিউটিতে, তো ডিউটিতে যাওয়ার আগে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, তো শর্ট ভিডিওটা বানিয়ে নিই। A few moments later. বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও করে আমি ডিউটিতে চলে এসেছি, আর এই পাশে দেখুন আমি ধূপবাতিও দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বাইরের দিকে একটু দেখাচ্ছি, চলো। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা, তো ওইখানে দেখুন একটা মেশিন চলছে, তো ফিতা পাইপ দিয়ে এই পুকুরটা এখানে বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পুকুরটাতে জল দিচ্ছে, তোমাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, চলো। এখানে মেশিন চলছে, তো মেশিনের পাইপটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে উঠেছে, আর উঠে এই যে পুকুরটা কেটেছে দেখুন, এই যে, তো পুকুরে জল দিচ্ছে, আর রাস্তাতে সাইড দিয়ে লোকজন যাওয়া আসা করছে, আর অনেকটাই নিচু লাগছে বন্ধুরা, প্রায় সারাদিনই জল দিতে লাগবে পুকুরটা ভরাতে গেলে। আর বন্ধুরা এই পাশে দেখুন সবুজ হয়ে আছে গোটা মাঠ, একদম কালো কিসকিসা হয়ে আছে সবুজ, তো ধান লাগিয়ে গেছে, যার জন্য মাঠটা কত সুন্দর এখন লাগতেছে দেখুন বন্ধুরা। আর এই পাশটা রাস্তার ওই পাশেও তো ধান লাগিয়েছে, সবুজ হয়ে আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে একটা নতুন পুকুর করেছে, তো পুকুরটাতে জল দিচ্ছে। আর এই পাশে দেখুন সেদিন ঝড়েতে গাছটা হালে গেছে, যার জন্য আমি এখানে বাঁশের একটা ঢোকা দিয়ে দিয়েছি। আর দেখুন এই যে আম ধরেছে ছোট ছোট, এই যে বন্ধুরা দেখুন ছোট ছোট আম ধরেছে, গাছটাতে আম ফজলি আম হয় এইটাতে। আর এই পাশে একটা গাড়ি দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কালকে কাটা হয়েছিল, হওয়ার পরে তারপর গাড়িটা আর যায়নি, এখানে আছে, তো যাবে হয়তো আজকে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না, ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও, চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।